আরএফএল এবং ফার্নিচারের দোকানে ভিজিট, আমাদের উইকেন্ডের ঘোরাঘুরি, ভোলা থেকে শাশুড়ি তার জামাইয়ের জন্য কি গিফট পাঠালো সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, অনেকদিন পর একটা নতুন ভিডিও শেয়ার করছি। টিটুর জন্য আম্মু একটা টি শার্ট পাঠালো, সেটাই এখন আনপ্যাক করছি। যদিও আম্মু কেনার সময় আমাকে ফোন করেছিল কি কালার নিব, আমি বললাম যে এই কালারটা নিতে পারো। তো নেক্সট দিন যেহেতু ফ্রাইডে ছিল, আমরা একটু ঘোরাঘুরি করতে বের হলাম। টিটুকেও বললাম আম্মুর দেওয়া টি শার্টটি পরো। দেন আমরা ভাবলাম যে আজ একটু হাঁটাহাঁটি করবো। হাঁটাহাঁটি শেষ করে প্রথমেই চলে গেলাম ফার্নিচারের দোকানগুলোতে, যেহেতু আমরা আজ কিছু কাজ কমপ্লিট করার প্ল্যান করেছি। অনেকদিন যাবত আমি ভাবতেছিলাম আমার জন্য একটা ভ্যানিটি নিব। এটা অর্ডার করার জন্যই আমরা চলে গেলাম ফার্নিচারের দোকানগুলোতে। কিরকম ভ্যানিটি নিব সেটা আমি পিন্টারেস্টে পিকচার দেখে আগেই সিলেক্ট করে রেখেছি। তো আমরা এখানে অনেকগুলো ফার্নিচারের দোকান ভিজিট করে আমাদের মন মতো একটা দোকান পেয়ে গেলাম। দেন তারা বলল কালার এবং ডিজাইন আমাদের কাস্টমাইজ করে দিতে পারবে। তারপর আমার হাজবেন্ডকে বললাম আগে একটু খাওয়া দাওয়া করে নিই, দেন বাকি কাজ সেরে বাসায় চলে যাব। আমরা চলে গেলাম ফরিদপুরে আলিপুর শহরে ফুডুস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা লাবলু মিয়া সড়কের কাছে। এটার ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং এই রেস্টুরেন্টের প্রতিটি কোণায় এক একটা ফটো স্পট। দিনের বেলা থেকে রাতের বেলায় এটা খুবই জমজমাট থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই রেস্টুরেন্টটা অনেকগুলো পার্টে সাজানো হয়েছে। এটার দোতলায় অন্যভাবে ডেকোরেশন করা হয়েছে। বেশি পরিমাণে ফ্যামিলি নিয়ে এসে রিল্যাক্সে খাওয়া দাওয়া করার জন্য এটা দোতলা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন আপনাদের সাথে এটার উপরের ভিউটা শেয়ার করি। তবে এখানে বসার জায়গা খুবই কম, মাত্র 3টি টেবিলের ব্যবস্থা রয়েছে, তার ভিতর একটি টেবিল বড়। বাট দোতলায় আসার পর আমরা নিচেই চলে গেলাম বসার জন্য। আমাদের মনে হলো বাবুকে নিয়ে নিচে বসলেই ভালো লাগবে। এটা ছিল নিচতলার ডেকোরেশন। ইদানিং আলাইনাকে নিয়ে ঘোরাঘুরি করলে ও খুবই এনজয় করে, আর এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগে। আমরা 3জন মিলে এখানে কিছু পিকচার তুলেছি এবং অনেক দুষ্টামিও করেছি বাবুর সাথে। তবে আলাইনাকে নিয়ে কোথাও খেতে গেলে এখন খুবই বিপদে পড়তে হয়, কারণ ও খাবারের প্লেট নিয়ে খুব টানাটানি করে। সেখান থেকে আমরা চলে গেলাম আরএফএল বেস্ট বাইতে। আরএফএল বেস্ট বাইয়ের বেশিরভাগ প্রোডাক্টসই আমার কাছে খুব ভালো লাগে। আমি ওদের শপে ঢুকলে কিছু না কিনলেও সব জিনিস ঘুরে ঘুরে দেখি। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়েরই এই অভ্যাস রয়েছে। স্পেশালি আমি কিচেনের জিনিসগুলো বেশি দেখি। তো আমরা সেদিন গিয়েছিলাম বাবুর জন্য একটা ওয়াকার দেখতে। যেহেতু আমি বাবুকে নিয়ে একা বাসায় থাকি, তো ওকে মাঝে মধ্যে ওয়াকারে দিলে আমার একটু হেল্প হতো। যদিও আমার ওয়াকার কেনার একদম ইচ্ছে ছিল না, বাট বাধ্য হয়ে দিতে হচ্ছে। কিন্তু এখানে আমরা ভালো মানের ওয়াকার পাইনি। ওয়াকার দেখার পর আমি বেস্ট বাইটা ঘুরে ঘুরে দেখছিলাম ওরা নিত্য নতুন কী কী প্রোডাক্টস এনেছে। আমার অলওয়েজ ওদের কালারফুল পানির পটগুলোর দিকে নজর যায়। পানির পটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।